আসসালামু আলাইকুম। আজকে আমরা সূচক ও লগারিদমের একটি সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব। প্রশ্নে একটি সূচকীয় রাশি দেওয়া আছে, এটাকে আমাদের সরল করতে বলছে। তো আমরা কি করতে পারি, প্রথমে এটা তুলে নাও। দেখো, এবার ব্র্যাকেটের ভেতরে এখানে আমরা চাইলে এই সূত্রটা প্রয়োগ করতে পারি, a টু দি পাওয়ার মাইনাস n। এটা হইলে আমরা এটাকে লিখতে পারি, পাওয়ার যদি মাইনাসে হয় তাহলে 1/a টু দি পাওয়ার প্লাস n। এই পাওয়ার মাইনাসটা কী হয়ে যাবে, নিচে যায় প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করি। তাহলে কি হবে, যেহেতু পাওয়ার মাইনাসে আছে তাহলে এটা 1/, আকারে যাবে এবং এই বেজ 2 এটা যা আছে তাই এর পাওয়ার কী হয়ে যাবে, -1 থাকলে +1, যেরকম -n কী হয়েছিল +n, এন্ড পাওয়ার +1 লেখার প্রয়োজন নাই। আচ্ছা, কারণ কোনো কিছুর উপর পাওয়ার নাই মানে তো +1। আচ্ছা, সেমভাবে এটার উল্টায় লেখো, এটারও লেখা যায় 1/5 টু দি পাওয়ার +1, মানে এই -1টা প্লাস হয়ে যাবে, এটা লেখার দরকার নাই। আচ্ছা, তাহলে -1। এবার ব্র্যাকেটের ভেতরে ভগ্নাংশের যুগটা করো, 2 আর 5, এই দুটা লসাগু বের করতে হবে। এখন এই দুইটার কোনো মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাহলে এরকম হইলে এই দুইটার গুণফলই হবে লসাগু, 5 দুগুণে 10। ওকে, তারপর কি স্যার, এবার এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করো, 2 দ্বারা 10টি ভাগ করলে 5, আর 5 দ্বারা 1 গুণ করলে 5ই হবে, প্লাস 5 দ্বারা 10 ভাগ করলে 2, 2 দ্বারা উপরে লবে আছে 1 গুণ করলে 2 হবে, আর হোল টু দি পাওয়ার -1 থেকে যাবে। ওকে, এবার যোগটা করো, 7/10 হোল টু দি পাওয়ার -1। এবার এখানে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, a/b হোল টু দি পাওয়ার -n। এটা থাকলে এই চাইলে ভগ্নাংশটা তুমি উল্টাই দিবা, b/a লিখতে পারো, তাহলে কি হবে, এই পাওয়ার মাইনাসটা হয়ে যাবে +n। তাহলে এখানে আমরা এই কাজটাই করি, তাহলে এটার a ধরো, এটা b ধরো, এটার আমরা যদি b/a আকারে লিখি মানে 10/7, তাহলে এই -1টা কী হয়ে যাবে +1। আর কোনো কিছুর উপর মানে কোনো কিছুর পাওয়ার +1 আলাদা করে লেখার দরকার নাই, তার মানে শুধু তুমি 10/7 লিখে দেবে, এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।